ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর এবং জমজমাট হতে যাচ্ছে। তো চলুন বেশি দেরি না করে ঘটনায় যাওয়া যাক। ঘটনা যাওয়ার আগে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইলে মেসেজ করে পাঠাতে পারেন। তো চলুন ঘটনায় যাওয়া যাক। আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন সোহেল রহমান। ঠিকানা পুরান ঢাকা, বাংলাদেশ। কালো জাদুর ভয়ঙ্কর অভিশাপ। ঢাকার উপকণ্ঠে একটি ছোট গ্রাম ছিল, তার নাম কামারগাঁও। গ্রামটি দেখতে শান্ত হলেও রাত নামলে সেখানে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ত। কেউ কেউ বলতো এখানে এক ভয়ঙ্কর জাদুকর বসবাস করত, যিনি প্রতিনিয়ত কালো জাদুর চর্চা করতেন। একদিন শহর থেকে এক তরুণ সাংবাদিক রাকিব তার সহকারী সুমনের সঙ্গে এই গ্রামে এলো। তার উদ্দেশ্য ছিল কালো জাদুর রহস্য উদ্ঘাটন করা। গ্রামে পৌঁছানোর পর সে জানতে পারল যে কয়েক বছর আগে গ্রামের এক মহিলা নারী বিবি তার স্বামীকে হারানোর পর থেকে কালো জাদুর প্রতি আকৃষ্ট হন। স্থানীয়রা বিশ্বাস করত নারী বিবির আত্মা এখনও ওই বাড়ির আশপাশে ঘুরে বেড়ায়। রাকিব সুমন সন্ধ্যার পরে রানী বিবির পুরনো বাড়িতে ঢুকে। বাড়িটি ধুলোবালিতে ভরা, চারপাশের পুরনো ত্রান্তিক চিহ্ন আঁকা। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে উঠল। ঘরের কোণে থেকে এক নারীর কান্নার আওয়াজ ভেসে এলো। রাকিব ক্যামেরা অন করতেই একটি ছায়ামূর্তির স্পষ্ট হয়ে উঠল। তোমরা কেন এসেছো? এখানে শীতল কণ্ঠস্বর শোনা গেল। সুমন ভয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। রানী বিবির আত্মা তাদের সামনে উদ্ভাসিত হলো। চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলছিল। সে চিৎকার করে বলল, আমাকে মুক্তি দাও, নইলে তোমরা কেউ বাঁচবে না। রাকিব তান্ত্রিক হলেও সাহস করে জিজ্ঞাসা করলো, কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? আত্মাটি বলল, আমার মৃত্যুর কারণ ছিল এক জাদুকর। সে আমাকে অভিশপ্ত করেছিল। ওর কবর খুঁড়ে কঙ্কালটি নদীতে ফেলে দাও, তাহলে আমি মুক্তি পাবো। রাকিব ও সুমন ভয় পেয়ে গেল। তারা সাহস করে রাতের আধারে কবরস্থানে গেলেন। ঠিক সেই মুহূর্তে আকাশে কালো মেঘ ঢেকে পড়ল। বজ্রপাত শুরু হলো। তারা মাটি খুঁড়ে কঙ্কাল বের করতেই হঠাৎ করেই আশপাশের বাতাস কাঁপতে শুরু করলো। এক অদ্ভুত কালো ছায়ার মতো আমাদের চারপাশে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল কেউ বা কিছু তাদের টেনে নিতে চাইছিল। শেষ মুহূর্তে রাকিব দ্রুত কঙ্কালটি নদীতে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে চারপাশের সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আত্মাটি হাসলো, তোমাদের ধন্যবাদ, এখন আমি মুক্তি। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই রাতের পর কামারগাঁও আবার শান্ত হয়ে যায়। কিন্তু রাকিব ও সুমন বুঝতে পারে কালো জাদুর ভয়াবহতা শুধু গল্প নয়, বাস্তবেও এর অস্তিত্ব আছে। ধন্যবাদ সোহেল ভাই। সোহেল ভাইয়ের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নেক্সট এপিসোডের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।